SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো একবারে আমরা শেষ মুহূর্তে সাজেশন নিয়ে এসেছি আজকে সংস্কৃত সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর দুটোরই কিন্তু সাজেশন একটি আমরা আজ তোমাদের এই আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো পুরোটাই হুবহু দেখবে তোমাদের পরীক্ষার হলে কিন্তু কমন চলে আসবে একবারে 99% কিন্তু সাজেশন মিনিমাম আমরা ধরো তোমাদেরকে 15টা প্রশ্ন হয়তো দেবো। আগের ভিডিওটা দেখে নেবে, সমস্ত প্রশ্ন এই ভিডিওটা দেখে নেবে। চলো, যারা আমাদের চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও, এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা আজকে তোমাদের দিচ্ছি সংস্কৃত মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার একবারে 99% কমন। চলো খাতা বের করে এবং লিখে দাও। আর তোমাদের একটু কথা বলি, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা প্রথম দিকে তারা অবশ্যই লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত পড়াশোনার সাথে যুক্ত আছে তাদেরকেও আমাদের এই ভিডিও লিঙ্কটি দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। আর আমাদের ভিডিওটা থেকে যদি একটু হলেও তোমরা একটু গুরুত্বপূর্ণ একটু কিছু হলেও শিখতে পারো বা কমন পাও, অবশ্যই একটি লাইক করে দাও, যাতে আমরাও কিন্তু তোমাদেরকে উপকৃত হয়ে যাই। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি। ভিডিও খাতা পেন আশা করতে তোমরা বের করে নিয়েছি। চলো আমরা কিন্তু প্রশ্নগুলো বলে দিচ্ছি, মিনিমাম তোমাদের 15টা প্রশ্ন বলবো। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা মূল পর্বে চলে যাই। 1 নম্বর প্রশ্ন লিখো, যাতে ভিডিওটা ছোটো হয় সেদিকে আমরা খেয়াল রেখে কিন্তু ভিডিওটা বানাচ্ছি তোমাদের। চলো 1 নম্বর প্রশ্ন লিখো, ঋগ্বেদ অবলম্বনে প্রাচীন ভারতবর্ষের ধর্মজীবন বিষয়ে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন আমরা বলি, ঋগ্বেদ অবলম্বনে প্রাচীন ভারতবর্ষের ধর্মজীবন বিষয়ে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন লিখো, ঋগ্বেদে ধর্ম নিরপেক্ষ সূক্তগুলি সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন চলো, সামবেদ সংহিতার বিভাগ এবং বিষয়বস্তুর পরিচয় বিবৃত করে বৈদিক সাহিত্যে তার তাৎপর্য বিচার করো। চলো 4 নম্বর প্রশ্ন লিখি, বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে লেখো। বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে লেখো। চলো নেক্সট প্রশ্ন চলে যায়, আরণ্য সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, উপনিষদ কি? জিজ্ঞাসা না দাও, উপনিষদকে কেন বেদান্ত বলা হয়? জিজ্ঞাসা না দাও, উপনিষদগুলির মূল তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বেদাঙ্গ বলতে কি বোঝায়? বেদাঙ্গ বলতে কি
বোঝায়, দিকে শোনা দাও, বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে প্রশ্ন লেখো, সাহিত্যে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সাহিত্যে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন চলে যায়, ভারতবর্ষের সাহিত্যে ও সমাজের উপর মহাভারতের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্য বা কে আগে কে পরে আলোচনা করো। চলো নেক্সট প্রশ্নে চলে যায়, সুশ্রুত সংহিতার বিষয়বস্তু আলোচনা করো। চলো পর্ব চলে যায়, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বরাহমিহির সম্পর্কে আলোচনা করো। বরাহমিহির সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আর্যভট্টের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলো, পুরাণের সংজ্ঞা দাও। পঞ্চক্ষম অনুসারে সংজ্ঞা যেটা চেয়েছে, জিজ্ঞাসা দাও, পুরাণের লক্ষ্যগুলি কি কি? পুরাণের লক্ষ্যগুলি কি কি? জিজ্ঞাসা লিখবে, পুরাণের বৈশিষ্ট্যগুলি লেখো। পুরাণের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের মিনিমাম আমরা এই ভিডিওর মাধ্যমে 15টি প্রশ্ন দিয়েছি। এই 15টি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু সব প্রশ্নগুলোই কিন্তু কমন পেয়ে যাবে। আর আমাদের ভিডিওটা লাইক অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব তোমরা করে রাখো, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।